জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল থেকে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন নানা শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মামুনুর রশিদ পনেল। সরাসরি যাচ্ছি তার কাছে। বাঙালির জাতীয় চেতনার প্রতীক কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। প্রতিদিন কত জন্মদিন, কত উপলক্ষ, কত দিবস আমরা পালন করে থাকি, তবে আজকের দিনটি এক বিশেষ কারণে আমাদের কাছে জাতীয়ভাবে খুব বিশেষ। কারণ আজকে যা জন্মদিনটি পালন করা হচ্ছে তার কাছে পুরো বাঙালি জাতির ঋণ। আর সেজন্যই আজকে ভোরের আলো ফোটার পর থেকেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার সমাধিস্থলে একে একে হাজির হতে শুরু করেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ থেকে, রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একে একে তাকে ফুল হাতে শ্রদ্ধা জানাতে আসেন। এবং শুধুমাত্র এখন নয়, আজকে সারা দিনব্যাপী এখানে নানা ধরনের সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে, নজরুলের বিভিন্ন আলোচনার মাধ্যমে তাকে এই জন্মদিনের শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বিভিন্ন সংগঠন নয়, সাধারণ মানুষ, সাধারণ মেহনতি মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আজকে ফুল হাতে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন। শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় তার সমাধিস্থলে তো নয়, সারা দেশের বিভিন্ন প্রাঙ্গণে, বিভিন্ন জায়গায় আজকে তার এই জন্মদিন পালন করা হচ্ছে। নজরুলের কথা যদি আমরা বলি, যে আমরা বারবার বলে থাকি যে শতাব্দী পেরিয়ে তিনি কতটা প্রাসঙ্গিক, এই প্রশ্নটি বারবার আসে। কিন্তু যদি আমরা নজরুলের কথা বলতে চাই, তাহলে কিন্তু সেই প্রাসঙ্গিকতার জন্য খুব বেশি গবেষণা কিংবা খুব বেশি দূরে পেছনে তাকাতে হয় না। আমরা যদি সাম্প্রতিক সময়ে আমাদের যে গণ অভ্যুত্থান আমরা পার করে এসেছি, যে অর্জন আমাদের জাতীয় ইতিহাসের খাতা জন্ম হয়েছে, তার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাবো এই গণ অভ্যুত্থানে ঢাকা শহরে কিংবা সারা দেশের বিভিন্ন আন্দোলনের স্লোগানে এবং তাদের যে প্ল্যাকার্ডে কিংবা শহরের যে অলিতে গলিতে এবং কি রাস্তার পাশে যে দেয়ালে, সেখানে নজরুলের বাণী কতটা অনুপ্রাণিত করেছে। আরেকটি বিষয়, আমরা জানি আজকের এই নজরুলের ১২৬তম জন্মদিবস খুব বিশেষ কারণ হচ্ছে, আমরা জানি যে স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে কবিকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল বাংলাদেশ সরকার। এরপরে তাকে বাংলাদেশের মানুষ তাকে জাতীয় কবি ঘোষণা দিয়েছিলেন, কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি কিন্তু তখনও দেওয়া হয়নি। রাষ্ট্রীয়ভাবে তাকে পুরস্কৃত করা হয়েছে, তার গান বিভিন্ন উৎসবে বেঁধেছে, কিন্তু রাষ্ট্রীয় জাতীয় কবি হিসেবে যে স্বীকৃতি, সেটি কিন্তু তিনি পাননি। কিন্তু আজকে তার এই ১২৬তম জন্মবার্ষিকীর আগে, আমরা জানি গত ডিসেম্বর মাসে বাংলাদেশ সরকার গেজেটভুক্ত করে তাকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় পুরস্কার স্বীকৃতি করেছেন। সেজন্যই নজরুলের এই জন্মবার্ষিকী খুবই ব্যাপক মাহাত্ম্য অর্জন করেছে। তো এই ছিল আমার কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।